সঙ্গে রয়েছেন কি বলেন? দাদা তোমার ফোনটা আছে, ফোনটা সরাও। রকেট দিয়ে একটু চালতে ভাই বিজেপির বিরুদ্ধে বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে বিজেপি। আমি কর্পোরেশনকে বলে দেবো আপনার থাকার ব্যবস্থা হয়ে গেছে, রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করবো। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেন, যারা এই কবিতা ছড়া লিখছে বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। 15 বছর দেখলেন তো, সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, ক্ষমতার চক্করে নেই। সুন্দরবাবু, রাজনীতির জমি খুঁজে পাওয়ার জন্য বিরোধীরা এটা করছে, তা নয় তো কি। একটা সুযোগ আর কি পাওয়া গেছিল ফুটপাতে। মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি একটা বিষয় করেছেন বলতে ফুটপাত দখলমুক্ত যে ব্যাপারটা, সেটা চেষ্টা হচ্ছে আর কি। ফুটপাত দখল করে মানে তো অনেকে থাকেন, কলকাতার পার্ক স্ট্রিট, তারপরে মল্লিক বাজার, ফ্রি স্কুল স্ট্রিট, রাস্তার ফুটপাত এমনিতেই শহর ঘিঞ্জি হয়ে যাচ্ছে, ফুটপাত দিয়ে মানুষ হাঁটাচলা করেন, তো সেখানে কে দুধ গরম করছেন, কে থাকতে শুরু করছেন, এটা তো ঠিক না। না, দুটো সমস্যা, একটা হচ্ছে মানুষের যাতায়াতের সমস্যা, আর একটা হচ্ছে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তারও তো দায়টা শাসকের হবে না। যে বাচ্চা ওখানে ঘুরতে ঘুরতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি তাহলে করছে সরকার, কি করছেন নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল যে দায়িত্বে আছেন? প্রশ্ন তৈরি হবে। তারপরে দুধ গরম হচ্ছে, ওখান থেকে কী ঘটে যাবে, এমনিতেই সব অগ্নিকাণ্ড ঘটছে শহরে। ফলে মন্ত্রীর একটা দায়িত্ব আছে, যেহেতু অগ্নিকাণ্ড লাগাতার ঘটছে, উনিও সব শহর ঘুরে ঘুরে দেখছেন। তো দেখতে দেখতে এখন ফুটপাতে এরকম দেখেছেন, তো উনি সেটা বলেছেন যে কেন এখানে দুধ গরম করছেন, কেন এখানে সংসার পেতে দিয়েছেন, আপনাদের বাড়ি কোথায়। তো একটু চড়া সুরে কথাটা বলেছেন, তো বলেছেন, এবং যেহেতু দুধ গরম, ওখানে বলা হয় বাচ্চার দুধ গরম, ব্যাস হয়ে গেছে অন্য সেন্টিমেন্ট। যে মানবিকতা নেই, মন্ত্রী বাচ্চার দুধ গরম করে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করছেন মা, আর সেখানে এইরকম বলে হইচই। বিরোধীরা একেবারে ভেবে নিয়েছিল যে একটা ভালো ইস্যু পেয়ে গেছি, শাসকের বিরুদ্ধে চলো নেমে পড়ি। তো এই কাণ্ড ঘটার পরে কি দেখলাম, মমতা ব্যানার্জির নির্দেশেই বলবো, বিস্কুটের প্যাকেট, একটা দুধের প্যাকেট, এইসব নিয়ে চলে গেছেন মানে কারা, মানে ওই বৈশ্যনাথ দেখছিলাম এই যে এই জায়গাটা, মানে পরদিন আর যখন এই সামনে খবর টবর হয়েছে আর কি, অনেকেই প্রশ্ন তুলছেন, তো তখন টিএমসির লোকেরা সব পৌঁছে গেছেন, একটা কি প্যাকেট নিয়ে, বিস্কুট নিয়ে নিয়ে চলে গেছেন, গিয়ে খুব পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তো এইসব তো হয়েছে, বৈশ্যনাথ, কুণাল ঘোষ এনারা সব গিয়েছিলেন। কিন্তু কালকে হঠাৎ করে ফেসবুকে উদয় হয়ে বিতাড়িত মুখ্যমন্ত্রী তিনি আবার অনেক কথা বলেছেন, মায়ের অভিশাপ মানে কি খারাপ, এরকম কি সব বলেছেন। আমি দর্শক আজকে আরও একবার শুনবো সেটা কি আর কি। ওই কালকে বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি ফেসবুকেই থাকুন,
আমি কি বলেছেন কালকে বর্তমান মুখ্যমন্ত্রী, আমি সেটাও দেখাবো। আগে দেখুন উনি কিভাবে এটাকে ইস্যু করার চেষ্টা করছিলেন, এবং যেহেতু ওনার নাম গীতা, কিন্তু পরে ওই মুসলিম ছেলেকে বিয়ে করে মুসলিম হয়ে যাওয়া বা এইসব ব্যাপার আছে, রশিদা নাম হয়ে গেছিল। তো উনি একটা সেন্সেশন তৈরি করার চেষ্টা করেছিলেন এটাকে ইস্যু করে, আমার বাড়িতে আমার লোকজনেরা রাখার ব্যবস্থা করে দেবেন, আমার বাড়িতে বলেননি কি আমার লোকজনেরা রাখার ব্যবস্থা করে দেবেন, এইসব বলেছিলেন। তো এসব বলার পরে গতকাল মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন, সেটা কি বলেছিলেন এবং তারপর আমি আরও ব্যাখ্যাতে আসছি। অনেকে বলছিল না যে মুখ্যমন্ত্রী কেন বলেছেন বাড়ির বাইরে বেরোতে দেবো না। কালকে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছে যে বাড়ির বাইরে রাস্তায় আপনি যাতে বেরোতে না পারেন তার ব্যবস্থা করছি। তো সেটাকে নিয়ে একটা খুব চর্চা চলছে আর কি, যে এরকম বলতে পারেন একজন মুখ্যমন্ত্রী। কেন বলেছিলেন এবং যেটা বলেছিলেন সেটাই যে করে দেখাচ্ছেন, কিভাবে দেখাচ্ছেন, আমি সে ব্যাখ্যাতে আসবো। আগে দেখুন। মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে, বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমি বা আমার দলের সহকর্মীরা যদি এই পরিবারটি মনে করেন তার দুধ ফেলে দিয়ে তার আশ্রয় কেড়ে নিয়ে তাকে অসহায় করে দেবেন, আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেব, এইটুকু করতে পারি। এটা বলেছিলেন। দুধের আগে ফেলে দেওয়া হয়েছে, ফেলে কিন্তু দুধ দেওয়া, মানে দুধ ফেলে কিন্তু দেওয়া হয়নি, সেরকম ভিজুয়াল সামনে আসেনি। আর আশ্রয় কেড়ে নেওয়া মানে কি? ফুটপাত রাস্তাটা কখনো আশ্রয় হতে পারে? ওনারা ছিলেন, কেন থাকতেন? উনি বলছেন থাকার ব্যবস্থা না করে। তো আপনি কি করছিলেন 15টা বছর ধরে? কেন থাকার ব্যবস্থা করেনি? নাকি নাইট শেল্টার, শিক্ষার ব্যবস্থা কত কি? তো যদি নাইট শেল্টার, শিক্ষার ব্যবস্থা সবকিছু পর্যাপ্ত করে রাখতেন, তাহলে মানুষগুলোকে রাস্তায় থাকতে হচ্ছিল কেন? প্রশ্ন অনেক। তবে উনি যেটা চেয়েছিলেন যে এটাকে ইস্যু করে, সেন্সেশন তৈরি করে আমার রাজনৈতিক জমি একটু উদ্ধার হবে। আমি কালকে একটা কথা বলেছি, নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্র পল রোগটা ঠিকই ধরেছেন যে এগুলোকে মুক্ত করতে হবে, নাহলে মুশকিল আছে। কিন্তু উনি এখন ল্যাপারোস্কোপিক সার্জারি তো আছে, ছোট্ট ফুটো করে, হালকা করে, কেউ বুঝতে পারবেন না, এত সুন্দর অপারেশন। তো উনি সেটা না করে একটু ওপেন সার্জারি করে ফেলেছেন, একটু হইচই করে ফেলেছেন, ফলে ওনাকে দোষ পেতে হচ্ছে। কিন্তু রোগটা ঠিকই ধরেছেন যে যেভাবে চলছে চলতে পারে না, ফুটপাতে ওই রকম দখল করে থাকা যায় না। যাই হোক, এটা নিয়ে চর্চা হচ্ছিল, কিন্তু আজকে যা করলেন শুভেন্দু অধিকারী, এটুকু বলতে পারি যে অগ্নিমিত্রা পল হয়তো ওপেন সার্জারি করে ফেলে বিতর্কের মধ্যে পড়ে গেছেন, যেহেতু অনেক আধুনিক অপারেশন সিস্টেম আছে। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু যে ওপেন সার্জারিটা করেছেন অগ্নিমিত্রা পল, তাতে ঠিক নিখুঁত সেলাই বা ড্রেসিং যেটা বলা হয়, তিনি কিন্তু এটা করে দিয়েছেন। সমস্ত বিতর্কের ধামাচাপা দিয়ে দিলেন আজকে এত সুন্দর একটা মানে ব্যবস্থার মাধ্যমে। কর্মসূচি বলি, যাই বলি, ব্যবস্থা যে কোনোভাবে উনি করেছেন। তো ওনারা এসছেন, দেখা করেছেন, আশ্বাস দিয়েছেন, ব্যবস্থা নিয়েছেন এবং জেনেওছেন কারা কোথায় টাকা পয়সা দিয়ে কিছু করার চেষ্টা করছিলেন। তো যাই হোক, ম্যানেজ কিন্তু করে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। কাউকে কিন্তু ওই সব ইস্যু নিয়ে পলিটিক্স করতে দেওয়া, বারুইপুর ইস্যু নিয়ে পলিটিক্স করতে দেওয়া, তারপরে এই হালির শহর নিয়ে পলিটিক্স করতে দেওয়া, মাটি পাচ্ছি আবার একটু লম্পচম্প করবো, সেই সুযোগ কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী দিচ্ছেন না। তো আমি কালকের যে বক্তব্যটা দর্শক আমি শোনাবো, এই যে মানে চলে গেলেন বৈশ্বনাথ, চলে গেলেন অমক, এবং উনিও হয়তো দেখা করবেন ভাবনা চিন্তা করছিলেন, বা কোথাও শেল্টার দিয়ে সেখানে গিয়ে খুব রাজনীতি করবেন ভেবেছিলেন। কিন্তু গতকালই মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন, মানে দুটো কথা বলেছিলেন। আমি পরপর একটু শোনাই। যখন আর কি এই কথা রাখা হচ্ছিল যে মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন এরকম আশ্রয় দেওয়ার কথা, তো তখন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আমি পরপর শোনাই, তারপর আলোচনাতে আসছি। তো ওই মহিলাকে উনি উনার বাড়িতে রেখে দিচ্ছেন না কেন? হ্যাঁ, নিয়ে যান।
তবে ওই মহিলা রাজি হলে তো, আমি তো দেখলাম হালি শহরে তৃণমূল কাউন্সিলরই ওনার সঙ্গে দেখা করতে রাজি হলেন না। আমার সঙ্গে দেখা করলেন, আমার কাছে বিচার চাইলেন, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের 10 লক্ষ টাকা নিলেন আমার হাত থেকে চেক, আমি চাকরির পাঠালাম, চাকরির ফর্মও আমাকে বায়োডাটা পাঠালেন। ওনার লোকরাই তো ওনার উপর কনফিডেন্স রাখছেন না। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। আপনি বাড়ি উপর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালি শহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। কাল কি বলেছিলেন যে উনি রাজি হবেন কিনা, মানে ওনার মাথায় তখনই হয়তো এ হয়ে গেছিল কালকে কি করব, মানে আজকে কি করব, তারপর রাজি হবেন কিনা। সত্যি তো এরপর রাজি হবেন? মমতা ব্যানার্জি এবার লোক পাঠালে, বিস্কুট পাঠালে, দেখা করতে হলে চাইলে আর দেখা করবেন উনি? রাস্তা এঁটে দিয়েছেন, খিল এঁটে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। উনি মানে মমতা নিজেকে খুব চালাক ভাবেন। মমতা মনে করেন আমি পাতায় পাতায় চলি, তো শুভেন্দু অধিকারী শিরায় শিরায় চলছেন। মানে উনি কাণ্ডে বা উনি পাতায়, আমি যে বলি না বাংলা প্রবাদ বাক্য আছে, উনি আরও তীক্ষ্ণ পলিটিশিয়ান। যেমন মানে প্রশাসনিক প্রধান এই রাজ্যের, তেমনি তীক্ষ্ণ পলিটিশিয়ান। কোনো ইস্যু নিয়ে পলিটিক্স করতেই দেবেন না, সে যে কোনোভাবেই হোক। অনেক মানুষ বলবেন নিজা হয়েছে, অমক হয়েছে, তমক হয়েছে। আরে হয়েছে তো, দেখতে দেখতে পাচ্ছি। যিনি মুখ্যমন্ত্রীর দরবারে চলে গেছেন এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, মুখ্যমন্ত্রীর সামনে ওইসব বলেওছেন, ফলে দা এন্ড করে দিয়েছেন, বিতর্কের দা এন্ড করে দিয়েছেন। অগ্নিমিত্রা পল একটু বিতর্ক তৈরি করেছিলেন, মানে যেভাবে হোক তৈরি করেছিলেন, কিন্তু ওনাকে দোষ দিলে হবে না। কিন্তু উনি যেটা চাইছেন শহরকে ফুটপাত দখল মুক্ত করবে, ঠিকই আছে, তো সেটা আরেকটু কৌশলে করলে এত বিতর্কই তৈরি হতো না। আর যারা ফুটপাত দখল করে রয়েছেন তারা একটা স্থায়ী সমাধান কি করে যায় সেটা করতে হবে। তো সেই বিষয়কে ধামাচাপা দেওয়া, টিএমসিকে এটা নিয়ে পলিটিক্স করার রাস্তাটা বন্ধ করে দেওয়া, সব কিন্তু করে দিয়েছেন। এবার ওই পয়েন্টটা আসুন, যে পয়েন্ট নিয়ে গতকাল থেকে খুব হইচই হচ্ছে। কেন বলবেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বেরোতে দেব না? কেন বলেছেন বুঝতে পারছেন? লাঠিসোঁটা নিয়ে আটকে দেওয়া এ কথা বলতে চাননি শুভেন্দু অধিকারী। উনি বলেছেন আমরাও আছি, আপনি মানে কি বলেছেন না যে রাস্তা না বের হতে পারেন সে ব্যবস্থা করব। সেই ব্যবস্থা করব কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। এমন করে দেবো, আপনি কার কাছে যাবেন? হালিশহরে যাচ্ছিলেন, হালিশহরের পরিবার কথা বলেননি, পরিবারের কেউ আপনার সঙ্গে কথা বলেনি, তো কার কাছে যাবেন? যেখানেই যাবেন, যে ইস্যুতে যাবেন, ওদিক থেকে মুখ ঘুরিয়ে নেবেন লোকজন, তো আপনি কোথায় যাবেন? রাস্তায় বং করে ঘুরবেন, তাহলে রাস্তায় বং করে ঘুরবেন, ভুট্টা খেতে খেতে বাড়ি চলে আসবেন, এর বেশি তো কিছু করতে পারবেন না। এটাই হচ্ছে আমরা যা ব্যবস্থা করব। লাঠিসোঁটা নিয়ে করা, ওনাকে আটকে অন্যভাবে রাখা, চাপ দেওয়া, পুলিশ দিয়ে ঘিরে ধরা, এইরকম না বিষয়টা। তবে হ্যাঁ, কোথাও আগুন লাগাতে গেলে সে তো আরও বেশি প্রোটেকশন নিতে হবে, কিন্তু এগুলো ওইসবের দরকারই নেই। এমন কাজ করব, ইস্যুগুলোকে এমনভাবে আমরা ম্যানেজ করে দেব, আপনি বের হওয়ার সুযোগই পাবেন না। এটা বলতে চেয়েছেন, কিন্তু গতকাল থেকে খুব লম্পঝম্প হচ্ছে, তো ওই তো যান না।